হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের টপিকটা কি বিষয় হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন এটা শেখাবো। কেননা একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনার ভিডিওটি থাম্বনেল যদি সুন্দর না হয় তাহলে অডিয়েন্স কিন্তু আপনার থাম্বনেলে ক্লিক করবে না। আর অডিয়েন্স যদি আপনার থাম্বনেলে ক্লিক না করে সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার ভিডিওটি ভাইরাল হবে না। এজন্য থাম্বনেল ক্রিয়েট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনিও যদি প্রফেশনাল ভাবে থাম্বনেল ক্রিয়েট করতে চান তো আজকের ভিডিওটি আপনার জন্য। আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি একবার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি প্রফেশনাল ভাবে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল অ্যাপ। দেখেন অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। অ্যাপ্লিকেশনটি চলে আসলে আপনারা এখান থেকে সরাসরি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে সরাসরি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিউ টেক্সটটি ওপরে দেখেন ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। এবার ডান সাইডে উপরে দেখেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে কাস্টমে ক্লিক করে থাম্বনেল সিলেক্ট করে ওকে করে দিবেন। এরপর দেখেন আপনাদের সামনে থাম্বনেল একটা চলে এসেছে। এবার এইখান থেকে উপরে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটি টেনে সুন্দর করে এখানে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। এরপর লেয়ারে ক্লিক করে উপরে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিচ্ছি। আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমি এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি বসিয়ে দিচ্ছি। এবার নিচে দেখেন 4টা টুল আছে, এখান থেকে 3 নাম্বার টুলসে ক্লিক করে অপাসিটিতে ক্লিক করে এটা অপাসিটি 50 করে দিচ্ছি। উপরে লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দিচ্ছি। এবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি এলিমেন্ট নিয়ে নিচ্ছি পিএনজি আকারে। আপনারা এখান থেকে একটা এলিমেন্ট আপনারা ডাউনলোড করে রাখবেন। আমি এখান থেকে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিচে 3 নাম্বার টুলসে ক্লিক করে কালারে ক্লিক করে এটাকে এখান থেকে এনেবল করে দিচ্ছি। এবার অপাসিটিতে ক্লিক করে এটার অপাসিটি হালকা একটু কমিয়ে দিচ্ছি। এটাকেও এখান থেকে লেয়ারে ক্লিক করে লক করে দিচ্ছি। আবার প্লাস এখানে ক্লিক করে গ্যালারি থেকে এখান থেকে আপনার একটি পিএনজি আকারে ফটো নিয়ে নেবেন। আমি এখান থেকে আমার একটি পিএনজি আকারে ফটো নিয়ে নিয়েছি। এবার ফটোতে ক্লিক করে নিচে 3 নাম্বার টুলসে ক্লিক করে দেখেন স্টক বলে একটা অপশন আছে, স্টকে ক্লিক করে এটাকে এখান থেকে এনেবল করে দিচ্ছি। এবার দেখেন আপনার ফটোর মধ্যে একটা চারদিকে একটা রাউন্ড চলে এসেছে। এটাকে আপনারা এখান থেকে ইচ্ছে মতো কালার দিয়ে হালকা একটু করে সেট করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে এভাবে সেট করে নিয়েছি। এবার এখান থেকে এটাকে ইনার শ্যাডোতে ক্লিক করব। এখান থেকে এটাকে এনেবল করে দিয়ে কালার নিচে অ্যাডজাস্ট অপশন এটাকে একটু বাড়িয়ে দিব। এবার নিচে 2 নাম্বার টুলসে টেক্সটে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এইখান থেকে টেক্সট লিখে নেব। তো আমি এখান থেকে থাম্বনেল লিখে নিচ্ছি। থাম্বনেল লিখে নেওয়ার পরে আমি এখান থেকে থাম্বনেলটাকে একটু টেনে জুম করে বড় করে দিচ্ছি। এরপরে দেখেন এভাবে এখানে রেখে দিচ্ছি। এবার টেক্সটে ফন্ট অ্যাড করার জন্য হালকা একটু ডান দিকে টেনে দেখেন এবি ফন্ট আছে, এখানে এটাকে ক্লিক করবেন। মাই ফন্টে গিয়ে আমি এখান থেকে যেহেতু আমার ফন্ট এখানে ডাউনলোড করে রাখছি, তো এখান থেকে আমি একটি আমার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো ফন্টে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি লেয়ারে ক্লিক করে বাম পাশে দেখেন লেয়ারে ডট ডট অপশান আছে, এখান থেকে এই ডট ডট অপশানে ধরে ফটোর নিচে নিয়ে আসবো। এবার দেখেন লেখাটি কিন্তু আমার ফটোর নিচে চলে গেছে। তো আমার ফটোতে আমি এখান থেকে লেয়ারে ক্লিক করে লক করে দেবো যাতে নড়াচড়া না করতে পারে। তো এবার থাম্বনেলটা আমি এখান থেকে একটু টেনে জুম করে আমার পিসে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দেব। দেখেন কত সুন্দর লাগতেছে। এইবার এইখান থেকে কালারে ক্লিক করে এটাকে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেব। কালার সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে লেয়ারে ক্লিক করে লক করে দেব। এবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি থাম্বনেলের ফটো নিয়ে নেব। তো থাম্বনেলের ফটো আমি এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে এখানে 2টা 3টা থাম্বনেলের ফটো নিয়ে এসে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার পিএনজি আকারে এখানে একটি তীর চিহ্ন নিয়ে নিয়েছি আমি। এটাকে এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট মতো রেখে আপনি আপনার সুবিধা মতো এখানে রেখে উপরের লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এটাকে টেনে নিচে ফটোর নিচে নিয়ে আসবেন। দেখেন এই তীর চিহ্নটা কিন্তু লেখার নিচে চলে গেছে। এবার এখান থেকে ধরে আপনি অ্যাডজাস্ট করে নেবেন।
অ্যাডজাস্ট করে নিয়ে এবার উপরে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ফোনের ফটো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ফোনের ফটো নিয়ে নিয়েছি, এটাকে এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি, লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিয়েছি। আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন স্ক্রিনশট। এবার আমি এখান থেকে দেখেন এটাকে সুন্দর করে ধরে জুম করে হালকা একটু টেনে এই সাদা ফোনের স্ক্রিনটার মধ্যে সুন্দর করে এখানে সেট করে দিবেন। তো আমি এখানে সেট করে দিয়ে লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিয়েছি। তো প্লাস আইকনে ক্লিক করে এবার গ্যালারি থেকে একটি ইউটিউবের পিএনজি লোগো নিয়ে নিছি। তো এটাকে আপনারা আপনাদের জায়গা মতো এখান থেকে সেট করে দিবেন। তো আমি এখান থেকে এটাকে কর্নারে সেট করে দিয়েছি। আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটা শেপ নিয়ে নিয়েছি, শেপটাকে সুন্দর করে ধরে কর্নারে সিলেক্ট করে দিয়েছি। এবার এখান থেকে নিচেও সেম শেপটি নিয়ে নিচে সেট করে দিয়েছি। এবার প্লাস আইকনে ক্লিক করে আবার গ্যালারি থেকে এখান থেকে একটি শেপ নিয়ে নিয়েছি। এবার শেপটাকেও সুন্দর মতো এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এই শেপগুলো ইউজ করলে কি আপনার থাম্বনেলের লুকটা অনেক সুন্দর দেখা যাবে। এবার এখান থেকে নিচে 3 নাম্বার টুলসে ক্লিক করে এখান থেকে কালারটি এনেবল করে দেবো। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে দিবেন। এবার প্লাস আইকনে ক্লিক করে আমি গ্যালারি থেকে একটি লাইটের ফটো নিয়ে নিয়েছি। এবার এটাকে এখান থেকে নিচে 3 নাম্বার টুলসে ক্লিক করে কালারে গিয়ে এটাকে এনেবল করে দেব। এবার আপনি এখান থেকে আপনার লাইটের ইচ্ছেমতো কালার সেট করে নেবেন। এবারে লাইটটি ধরে টেনে নিচে একদম ফটোর নিচে নিয়ে আসবো। এবার দেখেন বন্ধুরা, এখানে লাইটটি কিন্তু আমার ফটোর নিচে চলে গেছে। কত সুন্দর লুক লাগতেছে দেখছেন। এখান থেকে আমি সবগুলোকে লক করে দিচ্ছি। এবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আরেকটা লাইটের ফটো নিয়ে নিয়েছি। এটাকেও বাম সাইডে ডট ডট অপশনে ধরে নিচে টেনে ফটোর নিচে নিয়ে এসেছি। এবার এটাকেও এখান থেকে ধরে অ্যাডজাস্ট করে সুন্দর করে থাম্বনেলের নিচে দিয়ে দিচ্ছি। এটাকে এনাবেল করে এখান থেকে পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে দিয়েছি। তো দেখেন বন্ধুরা, এবার কত সুন্দর একটা লুক থাম্বনেল লাগতেছে। তো এবার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আল্টারা করে এখান থেকে থাম্বনেলটাকে সেভ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত।